ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। চট্টগ্রামে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত পাড়ায় চিন্ময় সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। আদালত এলাকায় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন এক আইনজীবী। এছাড়া সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার রাতে চিন্ময়কে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে নেওয়া হয় আদালতে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত থেকে চিন্ময় দাসকে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান আটকে দিয়ে বিক্ষোভ করতে থাকেন তার সমর্থকরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিলে চিন্ময় সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালতের প্রবেশ সড়কে হামলার শিকার হয়ে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে চট্টগ্রাম মহানগরে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।